একদিকে মা বা বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে বউ নালিশ করবে, এগুলো শুনতে হবে, বউয়ের সান্ত্বনা দিতে হবে। আরেকদিকে মাকে বোঝাইতে হবে, মার কাছেও ঝাড়ি খাওয়া লাগবে, বউয়ের কাছেও ঝাড়ি খাওয়া লাগবে। দুই জায়গায় যদি আপনি ঝাড়ি খাইতে পারেন তাহলে আপনি আদর্শ পুরুষ। আর যদি আপনি দুই জায়গায় ঝাড়ি খাইতে না পারেন, বরং দুই জায়গায় ঝাড়ি দেওয়ার চেষ্টা করেন, মায়ের কাছে যে ঝাড়াঝাড়ি করেন, হ্যাঁ বউর সাথে এমন আচরণ কেন করলা, আবার বউরে বলেন হ্যাঁ আমার মার সাথে তুমি কেন করলা, তাহলে আপনার কপালে দুঃখ আছে। বুঝে আসছে কথা? দাম্পত্য জীবনে সব জায়গায় পণ্ডিতি করে চলে না। সারা জীবনে রাজত্ব করলেও ঘরে আইসা বিড়ালের মতো যথাসম্ভব ম্যাও ম্যাও করে চলার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ সংসার জীবনে দেখবেন শান্তি আর শান্তি, শান্তির কোনো শেষ নাই। আমাদের ফাউন্ডেশনে যত লোক স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি নিয়ে আসে আমাদের কাছে নালিশ নিয়ে, তা আমাদের মৌলানা দেলোয়ার এগুলো দেখাশোনা করেন। তো মৌলানা দেলোয়ার আজকে অনেক বছর, 5-6 বছর উনি আমাদের অফিসে এগুলো সামলান। প্রতিদিনই অনেকগুলো কেস আসে, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি মিটমাট করার চেষ্টা করা, কাউন্সিলিংয়ের চেষ্টা করা, তালাকের মাসালা ইত্যাদি ইত্যাদি। তো মৌলানা দেলোয়ার তার অভিজ্ঞতার আলোকে বলতেছে যে দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যকার এসব বিষয়গুলো ডিল করার পর আমার অভিজ্ঞতার নির্যাস হলো দাম্পত্য জীবনের সুখের একটাই সিক্রেট আছে। সেটা কি? যেই ঘরে স্বামী তার স্ত্রীর কথা মতো চলে সেখানে কোনো অশান্তি নেই। শান্তির মূল মন্ত্র হলো স্ত্রীর কথা মতো চলা, ব্যাস, দ্যাটস ইট। এখানে এসে পণ্ডিতি চলবে না, যুক্তিভুক্তি দিয়ে চলবে না, সব জায়গায় যুক্তি চলে না। এখানে এসে একটু বেকুব সাজা, বোকাশোকা সাজা, সারা জগতে পণ্ডিত আপনি, কিন্তু এখানে এসে আপনি বোকা সাজলেন, বউ ঝাড়ি দিবে, ফেল ফেল করে চায় থাকবেন, বলবে বেকুব মানুষ, কিচ্ছু বুঝো না আপনি। হ্যাঁ তাই তো, এটা হলো আপনার শান্তির মূল মন্ত্র। আজ যদি বলে রে বেকুব কারে বললা তুমি, শত শত লোক চালাই আমি, তাইলে ধরা খাইছেন।